বালিটা কিন্তু এখনো খুব গরম, তো কত সুন্দর হয়েছে দেখতে। মা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তো চিকেনটাও একদম নরম হয়ে গেছে, মানে খুলে খুলে আসছে। তো চিকেনটা একটু খেয়ে দেখো। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখুন নিয়ে এসেছি এখানে 500 গ্রামের মতো এখানে চিকেন নিয়েছি। তো চিকেনের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব, তো একদম ইউনিক। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তাহলে শুরু করি। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটা প্রথমে আমি একটু ম্যারিনেট করে নেব। তো এখানে আমি 4 টুকরো আলু নিয়েছি, আলুটা দিয়ে দেব। দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলাটা গুঁড়ো দিচ্ছি আমি। তো এখানে আমি আদা, রসুন, গোলমরিচ আর কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি। তো এই মশলাটা আমি দিয়ে দেব। তো এখানে চপ করা পেঁয়াজ আর টমেটো আছে, সেটাও দিয়ে দিচ্ছি। সবকিছু আমার দেয়া হয়ে গেল, আমি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। এবার দেব সরিষার তেল। তো পরিমাণ মতো তেলটাও দিয়ে দিয়েছি। তো হাত দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নেব। এভাবে মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। আলুটাও কিন্তু আমি ভাজিনি, কাঁচা আলুই আছে। তো এই যে দেখুন চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এর জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো আজ এই চিকেন রান্নার মেন রহস্যটা হলো এই যে দেখুন বালি রয়েছে গামলাতে। তো এই বালি নিয়ে নিয়েছি। তো এই বালির মধ্যেই হবে চিকেনটা রান্না। তো কড়াইটা বসিয়ে দিলাম উনুনে। দিন ধরেই তো এরকম বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি টিষ্টি হলেই মনে হয় যেন চিকেন মটন কিংবা স্পেশালি কিছু হলে সেটা ভালো লাগে। তো তার জন্যই আজকে এই আইডিয়াটা। তো দেখি কেমন হয় রেসিপিটা। তো কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আছে বালি। তো বালি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। যেহেতু বৃষ্টি হচ্ছে, বালিটা ভিজে ছিল, তার জন্য আমি আগে থেকে একটু উনুনের উপর বসিয়ে রেখেছিলাম, যাতে বালিটা একটু ঝরঝরে হয়ে যায়। তো প্রথমে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করেছি 15 মিনিট হয়ে গেছে। তো 15 মিনিট পর আমি নিয়েছি। তো দেখুন এই যে একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটির মধ্যে আমি চিকেন পুরোটা ঢেলে নেব। তো এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব। দেখুন একদম অল্প। তো মশলাটা ধুয়ে আমি এর মধ্যে দেব। এইভাবে হাত দিয়ে আমি সমান করে দিচ্ছি। এবার উপর থেকে আমি দিয়ে দেবো সামান্য সরিষার তেল, যেহেতু আগে দিয়েছিলাম। তো এবার আর বেশি দেবো না, সামান্য লেবুর রস। তো লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি।
এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু লঙ্কাটা যথেষ্ট পরিমাণে দেওয়া আছে তার জন্য আমি বেশি লঙ্কা দিলাম না, এখানে আমি 4টে লঙ্কাই দিয়েছি। তো খুব ভালো করে আমি ঢাকনাটা এঁটে দেবো। একদম টাইট করে আমি মুখটা লাগিয়ে দিয়েছি। এই যে দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে। তো চিকেনটা তো টিফিন বাটির মধ্যে একদম রেডি হয়ে গেছে। বালির মধ্যে এইভাবে বসিয়ে দিচ্ছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বসিয়ে দেবো। স্ট্যান্ডটা দিলে কি হচ্ছিল, সেটিংটা ভালো হচ্ছিল না, তার জন্য স্ট্যান্ডটা সরিয়ে দিলাম। তো এই যে বসিয়ে দিলাম। তো এবার আমি বাদ বাকি যে বালিটা আছে উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু চারিপাশ দিয়ে বালিটা খুব সুন্দরভাবে দিয়ে দেবো। তো দেখুন, এইভাবে সম্পূর্ণ বালিটা দিয়ে আমি টিফিন কৌটোটা একদম ঢেকে দিয়েছি। তো এটা তো আমার সবকিছু দেয়া কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তো আমি এইভাবে ঢেকে দেবো। সবকিছুই তো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে কাট দিয়ে দিলাম, এভাবে জ্বলতে থাকুক 30 থেকে 35 মিনিট। 35 মিনিট পর আমি আবার এসে ঢাকাটা তুলবো, তুলে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে চিকেনটা। তো চলুন তাহলে 35 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো চিকেনটা বালির ভাবে বসানোর পরে তো এক পশলা বৃষ্টি হয়ে গেল একদম ঝমঝমিয়ে। তো এদিকে তো 30-40 মিনিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো নামানোর পরে এইভাবে 5-7 মিনিট একটু থাকবে, তারপর আমি বার করব। তো 5-7 মিনিট পর এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো উপর থেকে বালিটা একটু নামিয়ে নেব। পরিষ্কার করে নিয়েছি। তো এবার খুলে দেখাচ্ছি, দেখুন তো কত সুন্দর হয়েছে দেখতে। তো চারিপাশ থেকে তো তেলটাও খুব সুন্দর, দেখুন চারিপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো বাবানার আমি তো খেতে বসে গেছি, যেহেতু বৃষ্টি হয়েছে বাইরে, তো পরিস্থিতি অতটাও ভালো না, রান্না বান্না করে নিয়ে চলে এসেছি ঘরে। তো দুজনের তো খাওয়া হয়ে গেছে, তো আমি আর বাবান বাকি আছি। তো এখানে আছে কাঁকরোল ভাজা, এই যে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি, আর আছে চিকেন ভাপা বালিতে। তো চিকেন ভাপাটা তো খেয়ে আপনাদের দাদা মেয়ে তো বলেছে খুবই সুন্দর হয়েছে। তো এবার আমি আর বাবান খেয়ে দেখি যে কেমন হয়েছে। তা চলুন প্রথমে কাঁকরোল ভাজাটা একটু খেয়ে নিই। তো বাবান আর আমার ভাতটা একই থালায় নিয়েছি, আমরা দুজনে খাবো।
বাবানের শরীরটা অতটাও ভালো নেই, জ্বর এসছে। ভাবলাম যে মুখে যাতে একটু রুচি আসে, যাতে খেতে একটু ভালো লাগে, তার জন্যই চিকেনটা আজকে বানানো। মেয়েরও জ্বর এসেছিল, ওর এখন একটু কম আছে। তো যাই হোক, আজকে মেয়ে তো ভাত দুটো খেয়েছে, এই কিছুদিন হলো তো ভাত টাত কিছুই খাচ্ছে না। তো চলুন খাই। তো আলুগুলো বেশ গোটা গোটা করে দিয়েছিলাম। তো দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি। পুরো সিদ্ধ হয়ে গেছে, দারুণ সিদ্ধ হয়েছে। জল দিয়ে নিতে দেবো? তো বাবান তো বেশি ঝাল খেতে পারবে না, তো ওকে আগে একটু খাইয়ে নিই। অনেক ভালো হয়েছে। মা অনেক ভালো হয়েছে। অনেক ভালো লাগছে, খাও। তো বাবানকে আমি আগে খাইয়ে নিই, তারপর আমি টেস্ট করব। তো বাবানকে তো আমি আগে খাইয়ে দিয়েছি, এবার আমি একটু খাচ্ছি। অসাধারণ টেস্ট হয়েছে। চিকেন তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার অন্তত এইভাবে খেয়ে দেখবেন কতটা স্বাদের। আর মাংসটা তো একদম নরম হয়ে গেছে। তো বালির মধ্যে চিকেনের রেসিপিটা তো খুবই সুন্দর হয়েছে খেতে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত।